তাই তো বাবা, ভগবানকে পেতে গেলে আগে তো অনেক কষ্ট দুঃখ তো সহ্য করতে হবে। কারণ আমাদের এই যে কান, কান চেনেন তো মা? আপনারা কানও চেনেন না? চেনেন কান? ওই কান বলুন তা। ওই কান একদিন ভগবানকে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। কারণ আমরা দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। এ যদি একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এই যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। তারপরে স্কুলে গেলাম, মাস্টার মশাই যখন পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে আগেই কানটাকে ধরেই মুলে দেয়। বললেন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারে না, আগে কানটাকে ধরে মুলে দেয়। বাপরে, কান পুরো লাল হয়ে যায়। তারপরে মাঠে ঘাটে চাষিরা যখন বিড়ু ধরায়, আঙুল লিবে গেলে কানের ভিতরে গুঁজে রেখে দেয়। ওই গরম জিনিস আমাকে সহ্য করতে। তারপরে যারা কাঠের মিস্ত্রির কাজ করে, পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুঁজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতে, এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে। সিরে পড়ে যাচ্ছে, আবার পাশে একটা ফুটো করছে। তারপর কোথা থেকে সেই জন্মের করণ এলো, মাস্ক জন্মের ঠেসা ঠেসা করলো। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। ও মাই, মাকে ডাকুন তো, ঘুমাচ্ছে সেখান থেকে। ঘুমাচ্ছেন কেন? এই মা পড়ে আছে, বলুন খুঁটি মানে কি? বলুন তো, খুঁটি মানে কি? চশমা? চশমা নাকে বলে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি। আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো? যার কান হয়ে আছেন, তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। তাই গৌর হরি বল। একদিন সকালবেলা উঠে আঁচলে করে ফুল তুলছে আর গান গাচ্ছে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। কিছু ছেলে এসে বলেছিল, এই যে বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মারা গেছে, এখন বৃন্দাবনে বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে। বুড়ো, তোর কাছে প্রমাণ আছে? বাবা পাগলা বলেছিল একটা রেডিও আনো তো, এনেছে। বলে গানটা চালাও, চলছে। তখন বাবা পাগলা ব্যাটারিটা বার করে নিয়ে বলছে, কই, গান তো আর চলে না। আরে বাবা বুড়ো, তোমার কি মাথায় মতিভ্রম চাইছে? যদি ব্যাটারি খুলে নাও তবে গান চলবে কি করে? বলে ওটাই হচ্ছে উত্তর। কেন? ব্যাটারি খুলে নিচ্ছে, সেন্টার তো এখনো বন্ধ হয়নি। যার ভক্তির ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তির ব্যাটারি নেই সে শুনতে পাচ্ছে না। মধ্যবর্তী সেই বাঁশি বাজাই শ্যামরাই, কোন কোন ভাগ্যবানে শুনিবারে পাই। তাই গৌর হরি বল। এখনো কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু যারা সংসার নিয়ে মাতামাতি করে, গোবিন্দকে ভজতে চাই না, তাদের কানে বাঁশি বাজে না। তাদের কানে কখনোই বাঁশি বাজতে পারে না। কিন্তু বাবা, এই সংসারকে ছেড়ে দিন, একবার কৃষ্ণ নাম করুন। এই নাম সাগরে যারা ডুবেছে তারাই তো জানে এতে কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা। একবার এক চিল একটা মাছকে ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলের পিছু পিছু সেই চিলকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল তখন দেবে না বলে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে যেই বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে ওড়ে, কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে বলছে, এই মাছটাই হচ্ছে আমার জীবনের কাল। যেই মাছটাকে ফেলে দিল, ওই কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছটাকে, মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্বটা কি? চিলটাকে, সংসারের কর্তারা হচ্ছে চিল, পুকুর হচ্ছে সংসার, মাছ হচ্ছে বিষয় সম্পত্তি। আর এই কাকের দল কারা? সংসারের
ততক্ষণ আপনি সংসার রূপের পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি একবার এই বিষয় সম্পত্তি ত্যাগ করে আবার তোমার হরাম বলে একবার কাটতে পারো, তুমি সারা জীবনের মতো শান্তি পাবে। তাই গৌর হরি বল। তাই আজ আমার কৃষ্ণ শ্রীরামকে বললো, শ্রীরাম চলো আগে পাল জড়ো করতে হবে। তাই বললো তাহলে বাঁশি বাজাও। চাঁদ মুখে দিয়া মেনো নাম লয়ে সব ধেনো, তারে মুখ দিয়া মেনো নাম লইয়া সব ধেনো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, শুনিয়া বেনুর ধ্বনি মুখে ধাই ধেনু, শুনিয়া বেনুর রাম উদ্ধমকে ধাই ধেনো, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, শুনিয়া বেনুর রাম আসিয়া রাখালো সব, শুনিয়া বেনুর রাম আসিয়া রাখালো সব, মিলিল নিজ সুখে সুখে, যে ধেনু যে বনে ছিল ফিরাই একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরাই একত্রে কইল, চালাইল বকুলের ওই মুখে মুখে রে, চালাইল বকুলের আস্তে। হেই হেই হট হট আজ আমার গোবিন্দ আজ কি করে নিয়ে যাচ্ছে সখা গরুর পালগুলকে নিয়ে। छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल, छोटी छोटी गाइया छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गो हरि बोल। छोटी सो मेरो मदन गोपाल, छोटी छोटी गाइया छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी गो छोटी सो मेरो मदन गोपाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल, ओ आगे आगे गैया पीछे पीछे बा, পিছনে যাই मेरो मदन गोपाल, ओ पिछने जाओ मेरो मदन गोपाल, পিছনে যাই मेरो मदन गोपाल, ओ पिछने जाओ मेरो मदन गोपाल, छोटी 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 गाइया छोटी छोटी गाय छोटे से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी गो छोटी सा मेरो मदन गोपाल, काली काली गैया गोरे गोरे गोपाल, काली काली गैया से गोरे गोरे गोपाल, श्याम बरन मेरे मदन गोपाल, छोटी 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 गैया छोटी छोटी गाय छोटे से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी बा छोटी सा मेरो मदन गोपाल, छोटी छोटी सखिया मधुबन बाग, छोटे मजना मधुबन बाग, रास रचाए मेरे मदन गोपाल, छोटी 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 गाइया छोटी छोटी गाय छोटे से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बा छोटी सा मेरो मदन गोपाल, छोटी सा मेरो मदन गोपाल, श्वेत कांति अनुपम आगे धाय बलराम, श्वेत श्वेत कांति कांति
চলেছেন। আজ সখাদেরকে সঙ্গে নিয়ে মাঝে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে, পাশে বলরাম আর ড্রাইভারের সমস্ত শিশুগণ আছে। সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজ চলেছে। চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সকাল চাইতে, চলিতে চলিতে সখার সহিত, হরি রে চলিতে চলিতে সকাল চাইতে, চলিতে সকাল চাইতে, কদলিকা নামে হেরায় পথে, চলিলে চলিতে সখার সাথে, কদলে কদলে গেলায় পথে, দেখে কলা পেকে আছে, যে বেলা পেকে আছে, দেখে কলা পেকে আছে, যে বেলা পেকে আছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে, চাইতে নামে লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে, কদলে লোভ হয়েছে, চাইতে কলা পেকে আছে। দেখছে পাকা কলা। কৃষ্ণ তো পাকা চোর ছিল। বলুন তো বাবা, কৃষ্ণ প্রথম কি চুরি করেছিল? লাউ, বাঁধাকপি চুরি করেছিল। নবনী না, প্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। তারপরে তো নবনী দুগ্ধ গোপীদের ঘরে ঢুকে ঢুকে চুরি করেছিল। আমার গোবিন্দ তাহলে প্রথম কি চুরি করেছিল? পুতনা রাক্ষসীর প্রাণ, তাকে চুরি করেছিল। এবার যখন রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখি না কলা গাছ। কৃষ্ণ বলে আমি কলা খাবো। কলা গাছে যাই উঠতে যাবে, শ্রীরাম এসে বলছে কানাই, কলা গাছ তেলা গাছ, তুই পড়ে যেতে পারিস, আমি পেরে দিচ্ছি। এই বলে যেই পারতে গিয়েছে, কলা গাছ তখন মনে মনে ভাবছে শ্রীরাম যদি কলা পেরে দেয় তাহলে তো আমি আমার গোবিন্দের চরণ পাবো না। আমি কি তাহলে চরণ থেকে বঞ্চিত হব? আরে সীতামানে আমি চরণ থেকে বঞ্চিত হব। ওরে শ্রীরাম চরণ থেকে আমি বঞ্চিত হব। শ্রীরাম যদি কলা পেরে দেয়, আমি তোমার গোবিন্দের চরণ যুগল পাবো না। হরি বল হরি বল। তাহলে কি আমি চরণ থেকে বঞ্চিত হব? ওরে কানাই রে, তোকে কত কিনা ভাবে ভাববো, ভাবনা করে ভক্তগণ। কেউ বলে গোপীনাথ এসো, কেউ বলে ভক্ত এসো, কেউ বলো রাখালে রাজা এসো। এ চোর আমি চরণ থেকে বঞ্চিত হব। আস্তে। তাহলে এই কলা গাছ মনে মনে ভাবছে যদি শ্রীরাম কলা পেরে দেয় আমি তো তাহলে চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই শ্রীরাম যেই কলা পাড়তে গিয়েছে, আমার কলা গাছ আপনা হতে পারছে। কলা গাছ আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল। ভগবান কলা গাছের মনের বাসনা বুঝতে পেরে শ্রীরামকে সরিয়ে দিয়েছে।
শরীর দিয়ে নিজে যেই পা দিয়েছে, নিজে যখনই পা দিয়েছে, কলা গাছ মনে মনে ভাবছে আমার ভগবান যদি নিজে উঠে পেরে খায়, আমার প্রভুর না জানি কত কষ্ট হবে। তাই কলা গাছ কলায় আপনা হতে ঝরে পড়িল, আবে না হতে ঝরে পড়িল, আবে না হতে হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগিবে বলে কলায় আবে রে গতি ঝরে পড়িল। কৃষ্ণ সেবায় লাগবে বলে সে আপনা হতে ঝরে পড়িল। কেউ হাত তোলে না কেন? শীতকালে চাদরের ভিতরে হাত গুজে রাখলে কেউ কি হাত তুলতে পারে? সেই ঠান্ডা পড়েনি এখন। শীত লেগেছে, আমার তো গরম হচ্ছে। সবাই মিলে বলেন সচিকে নন্দন গৌর হরি কি জয়। বাহ, নিতাই গৌর হরি বল। এইবার আমার কৃষ্ণ যখনই কলা পড়ে গিয়েছে, আমার কৃষ্ণই কলা খেতে খেতে আসছেন, আর রাধা রানী জটিলা মন্দিরে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু থেকে দেখবো। যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, আমার রাধা রানী বলছে, ও গোবিন্দ এসো, একবার এই অনাথিনীর কথা কি তোমার আর মনে নাই? একবার এসো, বোধহয় না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, বোধহয় না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেঁচে গাইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। বদলে বদলে ওই না ওই না বেঁচে গাইছো আইছো তুমি, ওই না বেঁচে গাইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া লাগিল এইবার তরে তরে গো, তুয়া লাগিল এইবার তরে। গলাগি গগে মারো করে করে গো, গলাগি গগে মারো করে। রাধারানী বলছে, হে কৃষ্ণ এসো, আমি তো তোমার কাছে যেতে পারবো না, আমি তো জটিলা গৃহে বাস করি, আমি তো তোমার কাছে যেতে পারবো না, তুমি আমার কাছে এসো। আপনারা বলবেন রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। তাহলে যদি রাধা কৃষ্ণের মতো তুমিও প্রেম করতে চাও, তাহলে আমার গোবিন্দ তো করে আঙুলে গিরি গোবর্ধন পর্বত 7 দিন ধরে রেখেছিল, তুমি একটা ইট হাতে করে ধরে রাখো দিনি, অত সস্তা নয়। এই জন্য ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। দুই বন্ধু বৈশাখ মাসে মাঠের মাঝখান দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। তা এক বন্ধু বলছে এক বন্ধুকে, ভাই খুব জল তেষ্টা পেয়েছে, মাঠের মাঝখানে জল পাবে কোথায়? বৈশাখ মাসে গাছে তরমুজ ফলে রয়েছে, তা তরমুজটা কেটে নিয়ে গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসে তরমুজটাকে ভাগ করে দুই বন্ধু খাচ্ছে। তা যে বলেছিল জল তেষ্টা পেয়েছে, সে এক অন্য বন্ধুকে বলছে, জানিস ভগবানের না কাণ্ড জ্ঞান নাই। কেন?
বল, যদি ভগবানের কাণ্ডজ্ঞান থাকবেন তবে ওইটুকুনি গাছে এত বড় ফল আর এই ভীষণ বড় বটবৃক্ষে এইটু করে ফল। এবার তরমুজ খেতে বিশ্রাম নিয়েছে। যে বলেছিল ভগবানের কাণ্ডজ্ঞান নাই, তার নাকে একটা বটের ফল পড়েছে, চমকে উঠেছে। পাশের বন্ধু বলছে কি হয়েছে রে? বলে বটের ফল নাকে পড়েছে। বলে ফল কেন, ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? বলে তুই যে বললি ভগবানের কাণ্ডজ্ঞান নাই, বলতো যদি ওই বড় ফল যদি এই বড় গাছে দিত, ওই যদি তোর মাথায় পড়তে বাঁচতিস। আমার ভগবান জানে মাঠে ঘাটে আমার ভক্তরা ক্লান্ত হয়ে দেহ শীতল করার জন্য বটবৃক্ষের তলায় বসবে। আমি যদি বড় গাছে বড় ফল দিই, তবে ওই ফল আমার ভক্তের মাথায় পড়ে আমার ভক্ত করে ব্যথা পাবে। তাই আমি ছোট গাছে বড় ফল দিয়ে, বড় গাছে ছোট ফল দিয়ে সারা জীবন ভক্তের সেবা করেছি। আমাকে কেউ চেনে না, আমার শুধু বাইরেটাই দেখে, আমার ভেতরটা কেউ দেখে না। রাধা কৃষ্ণ শুধু প্রেম করেনি, কৃষ্ণ শুধু প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। তাই রাধারানী বলছে গোবিন্দ এসো আমার শীত বাজার, এসো এসো আমার কাছে। হে অনাথিনীর কথা কি তোমার মনে পড়ে না? এসো এসো, আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। তাই বাবা রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে বলে গোবিন্দকে রাধারানীকে কিন্তু কম কষ্ট পেতে হয়েছে, কম কষ্ট পেতে হয়েছে না গো না। তাই গোবিন্দকে ভালোবাসতে গেলে আগে যে কষ্ট দুঃখ পেতে হবে। তবে বাবা একটা কথা বলি, এই যে জটিলা কুটিলা এরা কিন্তু কেউ ছিল না। এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ার, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জটিলা কাকে বলে বলো তো? জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতার সৃষ্টি হয়। কুটিলা যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন এক জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে বলে এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব না। ব্যাস ঘরে এসে ভালো করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলি সামান্য পাথর তুমি গুছিয়ে রেখে দিচ্ছ কেন? জেলে বলছে শোন বউ, এই বউ তুই এই পাথরের কাছে যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি। বউ বলে কেন? আরে বাবা চাইলে আমার হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বদহজম হয়। জেলে যেই চলে গেছে, বউ তখন পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবাই 2তলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে আসার বাড়ি চিনতে পারছে না, একবার সল্লেখ হয়ে গেছে। মনে মনে ভাবছি বই নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়ে চাইবো তুই কিছু চেয়েছিস? তখন জেলে পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামে সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে আমার একটা চোখ কানা করে দাও।
ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবাই দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না। জানি তাই জানার মোবাইল হারিয়ে গেছে, এখনো আপনি নিয়ে যাননি, তাই আপনি আপনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যান, অফিসে জমা আছে। জানার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটার প্রমাণ দিয়ে আপনি নিয়ে যান আপনার মোবাইলটা। তাই এবার আজ আমার রাধা কৃষ্ণ নয়নে নয়নে মিলন হয়ে গেল। যখন নয়নে নয়নে রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল, তখন আমার গোবিন্দ সখাদেরকে নিয়ে এবং গরু বাছুর নিয়ে মায়ের কাছে এসেছে। তখন যশোদা বলছে, কানাই সেই সকালবেলা গোষ্ঠে গিয়েছিল আর এসেছে সন্ধ্যেবেলা, কোলে তুলে নিয়েছে, নিয়ে নবনী খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়ানোর আগে আমার মা যশোদা গোপালের মুখে আরতি করছে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি, 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 আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি। এবার আরতি করা হয়ে গেল, আমার গোবিন্দকে আজ শয়নে দিল আমার মা যশোমূর্তি। তাই রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল।